আপনারা একটু হয়তো অবাক হচ্ছেন যে আমি কিভাবে এই ভিডিওটা করলাম, অর্থাৎ রিভিউ ইউনিট আমি পেলাম কোথায়। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি কোনো রিভিউ ইউনিট পাইনি। তো আমি এমনিতেই সরাসরি কোনো রিভিউ ইউনিট ছাড়াই কিন্তু আজকে এই ফোনটির রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম বাংলাদেশ, সকলকে স্বাগত জানাই রাহাত একজনের সম্পূর্ণ নতুন এবং আমার ফার্স্ট ট্রাই করা একটি ভিডিওতে। আশা করব যে ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো কিছুক্ষণ আগে বাংলাদেশের বাজারে কিন্তু লঞ্চ হয়ে গেছে Realme 9 4G। যখন আমি এর রিভিউ নিয়ে কাজ করছি তখন কিন্তু আমার এর প্রাইসটা জানা নেই, কিন্তু অবশ্যই আপনি আমার প্রাইসটা Realme 9 4Gর প্রাইসটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় যে এর প্রাইসটা অলমোস্ট থাকতে পারে ধরুন 20-21 হাজার টাকায় থাকার পসিবিলিটি আছে। কারণ ভারতে যদি আমরা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে কিন্তু 17,000 রুপিতে। তো বাংলাদেশে সেটা অলমোস্ট যদি আমি ধরি অ্যারাউন্ড 20,000-এ যদি থাকে তাহলে ভালো একটা প্রাইস, কিন্তু যদি এর বেশি হয় তাহলে আমার মনে হয় না ভালো প্রাইস আনবে। তো এটা কিন্তু Realme 9 সিরিজের দ্বিতীয় ফোন যেটা বাংলাদেশে লঞ্চ হচ্ছে। অনেক আগে অর্থাৎ 14 ফেব্রুয়ারি একটা ফোন লঞ্চ হয়েছিল, সেটা হচ্ছে Realme 9i। এখন লঞ্চ হচ্ছে Realme 9 4G। তো 5G হয়তো মনে হয় না এই মাসে লঞ্চ হবে, পরের মাসে হলেও হতে পারে, জানি না। তো এটার পুরো রিভিউ নিয়ে আজকে আমি আপনাদের সাথে থাকবো এবং আপনারা দেখছেন রাহাত টেকজন। অবশ্যই যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে রিভিউটি এবং অন্যরাও আমার যে কনফিউশন আছে, হ্যাঁ আমার কিন্তু এই ফোনটি নিয়ে কিছু জায়গায় কনফিউশন আছে, কিছু জায়গায় অভিযোগ আছে, তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই বলবো যে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তো কথা না বাড়িয়ে ভিডিও আমরা শুরু করে দিই। তো প্রথমে আমরা Realme 9 4Gর বক্স কন্টেন্ট নিয়ে কথা বলে নিই। বক্সে থাকছে ফোনটি প্রথমত, এছাড়া একটি কেস থাকছে, তারপরে থাকছে একটি USB Type-C কেবল, আর রয়েছে একটি অ্যাডাপ্টার 33 ওয়াটের। অবশ্যই এটা ভালো ব্যাপার যে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে। তারপর আমরা যখন খুলবো, অর্থাৎ এখানে আমি কালার অপশনটা নিয়ে কথা বলে নিই। Realme 9 4G এটা কিন্তু বাংলাদেশে 3টি কালারে লঞ্চ হয়েছে। একটি হচ্ছে সাদা, একটি হচ্ছে কালো, আর একটি হচ্ছে অরেঞ্জ কালারের, যেটা দেখতে অবশ্যই অরেঞ্জ কালারটা দেখতে কিন্তু সবারই সুন্দর লাগবে। তারপরে ফোনটা যদি হাতে নেন অবশ্যই টিপিক্যাল রিয়েলমির একটা ফিল পাবেন, বলে লাভ নেই। আর তারপরে ফোনটা কিন্তু খুবই স্লিম, অনেক স্লিম রাখা হয়েছে ফোনটি, যেটা অবশ্যই দেখতে ভালো। কিন্তু অনেকে মনে করতে পারেন যে স্লিমের কারণে কি ব্যাটারি ছোট হয়ে গেছে। না, এখানে কিন্তু দেওয়া হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যার জন্য রয়েছে 33 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা অবশ্যই ভালো আমার মনে হয়েছে। তারপরে যদি আমরা এর পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলি, এখানে থাকছে প্রথমত ভলিউম রকার, অর্থাৎ বাম দিকে কিন্তু থাকছে ভলিউম রকার আর মানে সিম কার্ড স্লট সেটা নিচের দিকে থাকছে 3.5mm এর জ্যাক, USB Type-C কেবল, তারপরে মাইক্রোফোন আর স্পিকার গ্রিল। উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার রয়েছে, সেটা একটু পরে বলি। তারপরে আমরা ফোনটিকে স্টার্ট করলেই দেখতে পাবো একটি খুবই সুন্দর একটি ডিসপ্লে, সেটা নিয়ে কথা বলি। প্রথমে এটা হতে পারে নয়, এটা অবশ্যই একটি AMOLED ডিসপ্লে। আর মজার ব্যাপার কেন বললাম সেটা হচ্ছে, আমি প্রথমে দেখলাম যে এখানে কোনো রকমের ভলিউম, আমি মনে করেছিলাম যে ভারতে যেটা লঞ্চ হলো এটা 17,000 টাকা, এখানে সম্ভবত সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট বা রেয়ার ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে, কিন্তু দেখলাম যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ এটি একটি AMOLED ডিসপ্লে। 17,000 টাকা, ভারতীয় রুপিতে 17,000 টাকায় AMOLED ডিসপ্লে, খুবই কিন্তু ভালো একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশে যে প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইসে AMOLED ডিসপ্লে যুক্ত ফোন আছে সম্ভবত কিছু, কিন্তু যদি আরেকটু কম প্রাইসে লঞ্চ করে দেয়, অর্থাৎ 20-21 হাজার টাকায় যদি লঞ্চ হয়ে যায় ফোনটি, তাহলে কিন্তু খুবই ভালো একটি ডিসপ্লে যুক্ত ফোন হতে যাচ্ছে। আর এটি কিন্তু 90 হার্টজ ফাস্ট রিফ্রেশ রেটের, আর রয়েছে 1000 নিট পিক ব্রাইটনেস, যেটা অবশ্যই সানলাইটে গেলেও আপনার কোনো প্রবলেমই হচ্ছে না। এবং ডিসপ্লেটা অবশ্যই খুবই ভালো, যেটা Realme 9 5Gতে ছিল না আমার মনে হয়েছে আর কি। ডিসপ্লের ব্যাপারে যদি আমি এখন কথা বলি, ডিসপ্লে আমার কাছে মনে হয়েছে খুবই ভালো একটি ডিসপ্লে। এখন যদি আমি কথা বলি এর স্পেসিফিকেশনস নিয়ে কথা বলতে গেলে এখানে প্রসেসরটাই প্রথমে চলে আসে, সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680। এটা নিয়ে একটা আমার কনফিউশন রয়েছে, যেটা আমি ক্যামেরা নিয়ে যখন ডিসকাস করব তখন অবশ্যই বলে দিব।
এটা অবশ্যই একটি স্টেবল প্রসেসর আমার মনে হয়েছে, ভালো একটি প্রসেসর। এছাড়া মানে অ্যান্ড্রয়েড 12 রয়েছে, Realme UI 3.0 যেটা অবশ্যই ভালো, কিন্তু কিছু ব্লোটওয়্যারস রয়েছে, অর্থাৎ প্রি ইনস্টলড অ্যাপ রয়েছে যেটা আনইনস্টল করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর মাল্টিটাস্কিংয়ের সময় সেরকম কোনো রকম প্রবলেম মানে দেখা যায়নি এখনও পর্যন্ত। যারা রিভিউ করেছেন তারা এখনও পর্যন্ত কোনো রকম সমস্যা পাননি। আর ফোনটা ওভারঅল এতটাও গরম হয় না, যেটা অবশ্যই ভালো, কারণ কোয়ালকমের প্রসেসর এতটা মানে সবগুলো প্রসেসর কিন্তু এতটা গরম হয় না। আর 680 এটা কিন্তু কোনো ধরনের নতুন প্রসেসর নয়, এটা বাংলাদেশে আমরা পেয়েছি, সেটা হচ্ছে Realme 9i এর মধ্যেও কিন্তু এটা ছিল। Realme 9i কিন্তু সম্ভবত 16-17 হাজার টাকার মধ্যে লঞ্চ হয়েছিল। তো আমি বারবার প্রাইস নিয়েই কথা বলছি, প্রাইসটা আমার জানা নেই, কিন্তু আমি মনে করব যে ভালো একটা প্রাইসে যদি লঞ্চ হয় ফোনটা অবশ্যই খুব ভালো হতে পারে। তারপরে যদি ব্যাটারি নিয়ে কথা বলি, ব্যাটারি 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, এবং এটা অলমোস্ট আপনি একদিন চালাতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। আর পারফরমেন্সে যদি যাই, গেমিং অবশ্যই ভালো, কোনো রকম ল্যাগিং পাবেন না। যদি পাবজি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন আপনারা, কোনো প্রবলেম হয়তো হবে না। কিন্তু একটু ভারী গেমে গেলে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে স্ন্যাপড্রাগন 680 যেটা, সেটা কিন্তু এতটাও মানে ভারী গেমের জন্য নয়, একদম হালকাভাবে আপনি খেলতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। এবং আমার মনে হয়েছে যে ডিসেন্ট একটা প্রসেসর এই প্রাইসের মধ্যে। তো এরপর যদি সেন্সার্স নিয়ে কথা বলি, সব ধরনের সেন্সারই কিন্তু উপস্থিত রয়েছে, যেমন ফেস আনলক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ, যেটা অবশ্যই আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ যেটা, সেটা কিন্তু হার্ট রেট মনিটর হিসেবেও কাজ করবে। তো এটা অবশ্যই ভালো আমার মনে হয়েছে। আর এই যে সেন্সরগুলো আপনার প্রয়োজন, সব সেন্সরই কিন্তু অলমোস্ট রয়েছে এই বাজেট অনুসারে। কোনো রকমের আইপি সার্টিফিকেশন এক্সপেক্ট করাও যায় না, নেইও। তো আমার মনে হয়েছে যে সেন্সার যেগুলো প্রয়োজন সেগুলোই দেওয়া হয়েছে, বাড়তি কোনো সেন্সার দেওয়া হয়নি, কোনো কম সেন্সারসও দেওয়া হয়নি এই প্রাইস অনুসারে। তো এখন যদি আমরা কানেক্টিভিটির কথা বলি, ডুয়াল 4G অবশ্যই, ওয়াইফাই ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, ব্লুটুথের 5.1 ভার্সন রয়েছে, ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট রয়েছে, ক্যামেরা টু API রয়েছে। আমার মনে হয়েছে ভালো, এই দিক দিয়েও কানেক্টিভিটির দিক দিয়েও কিন্তু অনেক ভালো। তারপরে যদি আমরা স্পিকার আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, অর্থাৎ ভিডিও অডিও কিন্তু খুবই সুন্দর, মানে কোনো রকম ডিস্ট্র্যাকশন পাওয়া যায় না। যদিও এখানে রয়েছে মোনো স্পিকার, কিন্তু আমরা রিয়ালমির অনেক ফোনে কিন্তু স্টিরিও স্পিকার দেখতে পেয়েছি, যেটা অবশ্যই ভালো, কিন্তু মোনো স্পিকার যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে লাউড। কিন্তু স্টিরিও স্পিকার দিলে মনে হয় ব্যাপারটা আরও ভালো হতে পারতো। কিন্তু আমার মোনো স্পিকারটা নিয়ে কোনো রকমের কমপ্লেন নেই। আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যদি বলি, রয়েছে AMOLED ডিসপ্লে, বুঝতেই পারছেন কীরকম মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স হবে। আর এটা কিন্তু ফুল HD+ রেজুলেশনের, যার ফলে অবশ্যই ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন Realme 9 4G থেকে। তো এখন অনেক ভালো কথা বললাম, এখন একটু খারাপের দিকে যাই, সেটা হচ্ছে ক্যামেরার দিকে অবশ্যই খারাপ কিছু নেই বলা যেতে পারে, কিন্তু কিছু কনফিউশন আমার রয়েছে। সেটা হলো, এখানে থাকছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের একটি সেন্সার HM6 সেন্সর স্যামসাংয়ের, এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটি 4 সেন্টিমিটার ম্যাক্রো লেন্স। তারপরে সেলফিতে যদি আমি দেখি, প্রায় 16 মেগাপিক্সেলের একটি সেন্সার, যেটা সোনির IMX471। তো এখন 108 মেগাপিক্সেলের যে ছবিগুলো আমি পেলাম, অর্থাৎ অন্যদের থেকে যে ছবিগুলো আমরা পেয়েছি, সেটা দেখতে অবশ্যই ভালো লাগছে, একদমই ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু একদম ভালোও বলতে পারবো না, মানে ভালোই, এত খারাপও নয় এত ভালো নয়। কিন্তু ডাইনামিক রেঞ্জে যদি যাই তখন সেটা কিন্তু একদমই ভালো ছবি দিতে পারে না। ওভারঅল যদি বলি, 108 মেগাপিক্সেলের সেন্সারটি থেকে ভালোই শার্পনেস ডিটেলস ধরে রাখা যায়। এছাড়াও সব রকমের ডিটেলস রয়েছে, ডে লাইটে ভালো একটা পারফরমেন্স দিতে পারে, কিন্তু ডাইনামিক রেঞ্জে গেলে একটু সমস্যা করে। আর আলট্রা ওয়াইড সেন্সর সেটি কিন্তু ছবি একটু সাদা করে ফেলে, অর্থাৎ সফট করে দেয়, যেটা অবশ্যই দেখতে ভালো লাগে না। অনেক ফোন আছে যেটার ক্যামেরা সফট করে দেয়, যেটা দেখতে ভালো লাগে, কিন্তু রিয়ালমিটা মনে হচ্ছে আমার দেখতে ভালো লাগছে না। কিন্তু রিয়ালমি কিন্তু এরকম ছিল না, মানে রিয়ালমির যে ক্যামেরাগুলি সেটা কিন্তু যথেষ্ট ডিসেন্ট পারফরমেন্স দিত, কিন্তু রিয়ালমি 9 4Gর ক্ষেত্রে এটা কিন্তু এখনও পাওয়া যায়নি। আর ম্যাক্রো সেন্সর নিয়ে সেরকম কিছু বলার নেই, যেটা রেগুলার পারফরমেন্স অবশ্যই পেয়ে যাবেন। আর সেলফিতে গেলেও মানে আমি বলবো যে মোটামুটি, একদম সেই লেভেলের কোনো কিছু নয়, মোটামুটি ভালো একটা রেজাল্ট দিবে সেলফি নিয়ে। আপনি
বলতে পারেন যে সন্তুষ্ট থাকতে পারেন, মানে এই বাজেট অনুসারে সন্তুষ্ট থাকতে পারেন যে সেলফি দিয়ে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু ওই যে বললাম যে সফট করে দেয় সেলফির ব্যাপারেও কিন্তু সেটি রয়েছে। আর ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে একদমই বলবো না যে আপনি একদম প্রো লেভেলের ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে 1080p 30 fps রয়েছে, আর 4K সাপোর্ট করছে না, যেটা স্ন্যাপড্রাগনের 680 করে না। সাপোর্টের ব্যাপারে একটা কথা বলি এখন। স্ন্যাপড্রাগনের যে 680 প্রসেসর সেটা কিন্তু সাপোর্ট করে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু রিয়ালমি 9 4Gতে দেওয়া হলো আপনার 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা অবশ্যই পিক্সেল বিনিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু রিয়ালমি বলছে যে তারা স্ন্যাপড্রাগনের সাথে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করেছে, কিছু অপটিমাইজেশন এনেছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটিতে, যার ফলে কিন্তু তারা 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। তো অবশ্যই ঘনিষ্ঠভাবে কাজ করলে আরও কিছু উন্নয়ন করা যেত হয়তো। মানে যদি এতটাই ঘনিষ্ঠভাবে কাজ করে তাহলে মনে হয় যে আরও কিছু উন্নত করা যেত, যেমন HDR আনা যেত। HDR কিন্তু নেই, এটা আনা যেত অবশ্যই, এটা আনলেও কিন্তু অনেক ভালো কিছু হতে পারতো। আর আরও কিছু অপটিমাইজেশন আনা যেতে পারতো যদি এতটাই ঘনিষ্ঠভাবে কাজ করে। তো শুধু ক্যামেরার দিক দিয়েই 108 মেগাপিক্সেলের ক্যামেরা করলো, তারপর ক্যামেরাটাকে আরও উন্নত করা যেত, সেটা কিন্তু এখনও পর্যন্ত রিয়ালমি করতে পারেনি। তো এখানে কিন্তু আমার একটা কনফিউশন যে ঘটনা কি, মানে কোথাও আমি এটা দেখলাম না, এই প্রথম মানে দেখলাম যে যেটা সাপোর্ট করে তার থেকেও বেশি মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসা হলো। তো অবশ্যই ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি একটা সন্তোষজনক রেজাল্ট পেয়ে যাবেন। আর এটা যদি এখন কমপ্লেনের কথা বলি তাহলে আমি বলবো যে রিফ্রেশেরটা যদি ফাস্ট করা যেত তাহলে ভালো হতো, মানে আরেকটু ফাস্ট করা যেত, কিন্তু ফাস্ট রিফ্রেশের দিয়েছে, এটা অনেক ভালো। তারপরে ক্যামেরার দিক দিয়ে কিন্তু আরও উন্নত করা যেত, HDR আনা যেত, তারপরে আরও অনেক কিছু সাপোর্ট আনা যেত আমার মনে হয়েছে। তারপরে সম্ভবত ওয়েট, যেটা বলি ওয়েটটা অনেক কম কিন্তু ব্যাটারিটা অনেক বড়, এখানেও কিছুটা কনফিউশন রয়েছে কিভাবে এটা করলো। যদি ভালোভাবেই করে থাকে তাহলে ভালো, এখন যদি রিয়ালমির ফোনও যদি OnePlus-এর মতো ঝামেলা করে তাহলে আর কিছু বলার নেই আমার। আর ডিজাইনটা অবশ্যই দেখতে খুবই সুন্দর লাগছে, আর খারাপ ব্যাপার বলতে সেরকম কিছু নেই, এই বাজেট অনুসারে প্রায় মেনে নেওয়ার মতো একটি ফোন, এবং রেকমেন্ড করা যায় অনায়াসে, যে কাউকেই রেকমেন্ড করা যায় এই ফোনটি, যে যদি 20-21 হাজার টাকায় এটা লঞ্চ হয়ে যায় তাহলে অবশ্যই রেকমেন্ড করার মতো একটি ফোন। এবং আর কিছু বলার নেই এই ফোনটা নিয়ে, এত বিস্তারিত কোনো কিছু, মানে এটা শুধুমাত্র ফার্স্ট ইমপ্রেশনই বলা যেতে পারে, ফুল কোনো কিছু নয়। যা আমি দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যা কনফিউশন ছিল সেটা শেয়ার করলাম, যা খারাপ দিক ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করব যে অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন, ভালো না লাগলে কী করতে হয় সেটা সবাই জানেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন। আর অবশ্যই আমার যদি ভালো লাগে পেজে গিয়ে একটি লাইক দিয়ে চলে আসবেন। তো আমি চলে আসবো আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে। টিল দেন স্টে সেফ, ওয়ার্ক সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।